আসসালামু আলাইকুম। আজকে আমি 10 বছর মেয়ের একটি প্লাজো পায়জামা কাটিং এবং সেলাই দেখাবো। এখানে 4 ভাঁজে কাপড় রেখেছি। প্রথমে উপর থেকে রাবার লাইন নিয়ে নিব 2 ইঞ্চি। এখন দাগ নিয়ে নিচ্ছি। এটা 4 পাটে চওড়া আছে, এখানে 14 ইঞ্চি। এখন লম্বা নেব, এখানে লম্বা নেব 32 ইঞ্চি। 32 ইঞ্চি লম্বা নেব। এই সাইডেও 32 ইঞ্চিতে দাগ দিয়ে নিব লাইন সোজা রাখার জন্য। এখন এটি ভালোভাবে দাগ দিয়ে নিব। এখন এখানে নিচে ভাঁজের জন্য এক্সট্রা নিয়েছি 1.5 ইঞ্চি। এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি নিলে হবে প্লাজো, এর বেশি লাগবে না। এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি নিলেও হবে। এখন এখানে মাঝের এখানে নিব, এখানে চওড়া নিয়েছি 11 ইঞ্চি আর এক্সট্রা আছে 2 ইঞ্চি। টোটালে 4 ভাঁজে 13 ইঞ্চি কাপড় আছে। এখানে হিপ লাইন নিব, হিপ লাইন 11 সাথে 2 যোগ করে 13, এবং এখান দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব 2 ইঞ্চি এক্সট্রা। এখন দাগ দিয়ে নিব। এখন এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব হিপ লাইনের, এখানে আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে সুন্দর করে সেট করে এখানে দাগ দিয়ে নিব। আর নিচেই পায়ের মহড়া নিব 8 ইঞ্চি যোগ এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এভাবে নিয়ে মার্কিং করে দাগ দিয়ে নিব। এখন নিচে এক্সট্রা সেলাইয়ের কাপড়ের এখানে 1/2 ইঞ্চি করে বেশি নিতে হবে, তাহলে যখন আমরা ভাঁজ দিয়ে সেলাই করব তখন কাপড়টি সুন্দরভাবে সেট হবে। এভাবে একটু কাট করে মার্ক দিয়ে এখন কাটিং করে নিব। এখন হিপের এখানে হালকা রাউন্ড করে নিব। আমার সব ভিডিওতে আমি বলি গুরুত্বপূর্ণ টিপস, এখানে বেশি গোল রাউন্ড করা যাবে না, তাহলে পায়জামা নিচে টান খাবে। এখানে হালকা করে একটু শেপ দিয়ে নিতে হবে। এখন কেটে নিব। এখন সেলাই করে নিব। প্রথমে 2 পাশের হিপ লাইন জয়েন করে নিব। এটি লক করতে হবে, এই জন্য লক সেলাই দিয়ে নিব। দুটি পাল্টা সাইড উপরে রেখে 2 সুতা ধরে প্রথমে সেলাই দিয়ে দিতে হবে। তারপরে পাশ থেকে এক্সট্রা যে সুতাগুলো থাকবে ওগুলো সুন্দর করে কেটে নিতে হবে। এখন উল্টিয়ে সেলাই দিলে লক মেশিনের থেকেও সুন্দর লক হয়ে যাবে। এভাবে সেলাই দিয়ে নিব। এভাবে সেলাই করে নিয়েছি। এখন নিচে পায়ের কাছে সেলাই করে নিব। এখানে 1/2 ইঞ্চি ধরে একটি সেলাই দিয়ে নিব। তারপরে আবার 1 ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এভাবে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে, এখন জয়েন করে নিব। উপরে যেভাবে লক করেছে ওভাবে একই নিয়মে পাল্টা সাইড উপরে রেখে হাফ ধরে সেলাই করে নিয়ে পরে উল্টিয়ে সেলাই দেব। এভাবে সেলাই করে নিয়েছি, এবং এখানে এক্সট্রা সুতো অবশ্যই কাটতে হবে, তা না হলে পাল্টা সাইডে সুতাগুলো বের হয়ে থাকলে খুবই বাজে লাগবে। এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। নিয়ে এখন উল্টিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং লাইক কমেন্ট করবেন। এখন সেলাই দিয়ে নিলাম। এখন মাঝে ইলাস্টিক লাগাবো। আমার এখানে কাপড়ের পাড় পড়েছে তাই সেলাই দেওয়া লাগতেছে না, তাহলে 1/2 ইঞ্চি সেলাই দিয়ে তারপরে দিতে হবে। এখানে ইলাস্টিক নিয়েছি 21 ইঞ্চি। ইলাস্টিকটা জয়েন করে নিয়ে এভাবে ধরে সেলাই দিয়ে নিব। সেলাই করে নিয়েছি। এখন টেনে কাপড়গুলো সব সুন্দর করে সব জায়গা ঠিক করে দিয়ে তারপরে মাঝখানে আরেকটি সেলাই দিব। এভাবে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। পায়জামাটি কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার জন্য
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।